দুর্গাপুর ব্যারেজে মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নানের জন্য প্রচুর মানুষের ভিড়। যেমন কি আমরা জানি আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, আর এই মকর স্নান সবাই করতে আসে। আর তার জন্য একটা প্রধান জায়গা আমাদের দুর্গাপুরে, সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এমনিতে তো দুর্গাপুর ব্যারেজকে বন্ধই রাখা হয়, দুটো পাড়ের কোনো দিকটাই খোলা হয় না, বাট এই স্পেশাল কয়েকটা দিন থাকে ওকেশনসগুলো, সেইগুলোতে দুর্গাপুর ব্যারেজকে খুলে দেওয়াই হয়, কারণ তাছাড়া আর মানুষের কাছে উপায় থাকে না। তো সেই জন্য আর এখানে পিকনিকও হয়ে যায়, খাওয়া দাওয়াও হয়, আর বেশ কয়েকটা আখড়া বা আশ্রমও এখানে বসে, বাচ্চাদের কিছু কিছু গেমসও থাকে। তো সব মিলিয়ে দুর্গাপুর ব্যারেজটা একদম জমজমাট লাগে। সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করতে থাকুন। কারা কারা দুর্গাপুর ব্যারেজ অলরেডি সকাল থেকে ঘুরে গেছেন বা পিকনিক করছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর লাইভে আরও এগিয়ে যাওয়ার আগে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরকে, যারা আমাদের এই লাইভগুলোকে মকর সংক্রান্তি স্পন্সর করছেন। তারা হচ্ছেন মন্ডল হোমস। দুর্গাপুরের বুকে 0 ডাউন পেমেন্টে যদি মনের মতন ফ্ল্যাট নিতে হয় তাহলে মন্ডল হোমসের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকছে তাদের নাম্বার। আর এই তো ভিড়। আচ্ছা, কারা কারা মকর স্নান করেছেন বলুন তো? কারা কারা, মানে মকর স্নান বলতে বাড়িতে স্নানেরটা একটা আলাদা, ওটা তো সবাই করবে প্রতিদিনকার। আমি বলছি মানে জয়দেব ঘাটে হোক বা দুর্গাপুর ব্যারেজে হোক, এইরকম জায়গায় কারা কারা মকর স্নান করে গেলেন? যদি করে গেছেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি না করে থাকেন তাহলে আর কি বলা যাবে, কারণ আমি নিজেও করিনি। বাড়িতে করেছি বাট এখানে করিনি। মানে আমি কোনো বছরই করি না এরকম কোনো নদীতে বা কোথাও গিয়ে মকর স্নান করার মতন, বাট দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন এখানে মুড়ি পার্টি চলছে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী মুড়ি, মুড়ি ছাড়া সবই বৃথা। এই দেখুন সবাই কি করে, এখানে ফ্যামিলি নিয়ে চলে আসে, ছোটো ছোটো ফ্যামিলির বাচ্চারা তো খেলতে, বালি নিয়ে খেলতেই মজা, সেগুলো করে বেড়াচ্ছে। আর এখানে সব বাড়ির যারা বড়রা রয়েছে তারা মুড়ি মেখে খাচ্ছে পার্টির মতন। একটা সুন্দর কিন্তু হয়, আমার বেশ ভালো লাগে। আর বাচ্চাদের এখানে প্রধান কাজটা কি বলুন তো, দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে এই যে বালির চর থেকে এইগুলো করানো। আমরাও করেছি ছোটবেলায় কেন বলবো, আমার তো এখনো ভালো লাগে এরকম করে। এইগুলো দেখছি আমি আস্তে আস্তে দেখছি একটা বাচ্চা এরকম একটা ডাব্বা পেয়েছে, সেটার মধ্যে যত পেরেছে পড়ে যাচ্ছে বলে আবার এমনি করে দৌড়ে ভীষণ মজা। আচ্ছা, এখানে কিন্তু সবসময় সিভিক ভলেন্টিয়ার্সরা ঘোরাঘুরি করছে, কারণ জলের দিকে কাউকেই সেইভাবে নামতে দেওয়া হচ্ছে না। যে দিকটা শুধুমাত্র ব্যারিকেড করে দেওয়া হয়েছে ওই পোর্শনটুকুই স্নানের জন্য নামতে দেওয়া হচ্ছে, ওটাকে পুরো গার্ড করে দেওয়া হয়েছে ওই জায়গাটা। বাট এই যে জায়গাটা, এরিয়াটা একদমই কাউকে নামতে দেওয়া হচ্ছে না, সবাইকে না করে দিচ্ছে। কারণ আপনারা জানেন যে বিগত কয়েকবার দুর্গাপুর ব্যারেজে অনেক দুর্ঘটনা ঘটেছে, তো সেটার কারণেই প্রশাসন একদম সচেতন রয়েছে। উৎসবটা উৎসবের মতনই থাকুক, তার জন্য যেন কারোর প্রাণহানি না হয়ে যায়, তাই না? তো সেই জন্য ওনারা যেগুলো বলছেন, আমি বলবো ওই রুলসগুলো একটু মেনে চলাটাই ভালো। দেখুন ওনারাও নিজেদের এখন পরিবার উৎসব ছেড়ে কিন্তু এখানেই বসে না আছে ঠাই, সেই সকাল থেকে বসে রয়েছে, এখন বিকেল যতক্ষণ না মানুষ খালি হচ্ছে ওনারা বসে থাকবেন। কারণ তার উদ্দেশ্য একটাই, যেন সবাই সুস্থভাবে এখানে আসে এবং সুস্থভাবে যেন সবাই বাড়িতেও পৌঁছায়। তো তার জন্য ওনারা রয়েছে। তো থ্যাংক ইউ আমাদের প্রশাসনকে। কেমন আছো দিদি? আমরাই ফেমাস ছেলে। হ্যাঁ, সে তো ফেমাস ছেলে একদম বুঝতেই পারছি, কিন্তু নামটা কি? ফেমাস ছেলের নামটা কি? খুব ভালো আছি। কোথায় এসেছো দিদি? সদরূপা সিংহ। কোথায়? ওদিকে ঘুরিয়ে দাও, মুখে আর বলবো না কোথায় এসছি, আর বলবো না। এইটা দেখিয়ে দেওয়া মানেই সবাই বুঝে যাবে দুর্গাপুর ব্যারেজ। মেজিয়া? না না, দুর্গাপুর ব্যারেজে এসছি। দুর্গাপুর ব্যারেজ, ইয়েস একদম একদম। সোমনাথ নাইক, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছে সবাই একটু লাইভে শেয়ার করুন দুর্গাপুর ব্যারেজ, যেহেতু কারণ ব্যারেজ হচ্ছে আমাদের দুর্গাপুরবাসীর একটা ইমোশন বলা চলে। তো দুর্গাপুরবাসীর জন্য সবাই ভালোবেসে একদম একটা করে শুধু শেয়ার করতে থাকুন ভালো করে। আমরাও শাক আলু কিনে নিয়ে এসেছি, যেমন কি আগের লাইভটা যদি আপনারা দেখেছিলেন, প্রতাপপুরের শাক আলুর মেলা থেকে আমরা লাইভ করেছি, যে ওটা হচ্ছে বিখ্যাত শাক আলুর মেলা। যারা দেখেছেন তারা জানেন, আর যারা লাইভটা মিস করেছেন তারা যদি পরে দেখেছেন জেনে যাবেন, না দেখে থাকলে দেখে নেবেন। আমাদের ব্যাগটা নিয়ে চলো, ব্যাগটা নিয়ে চলো, না হলে কিন্তু একদম ব্যাগ শুদ্ধ শাক আলু গায়েব। টোটাল 4 কিলো শাক আলু আছে এটার মধ্যে, 2 কিলোর ওপর, 2 কিলো আমাদের ঘরে। বাবারি, 4 কিলো শাক আলু। 4 কিলো শাক আলু মানে হচ্ছে আপনার 2 কিলো 40 টাকা করে কেজি, 160 টাকা। 160 টাকাতে আমরা 4 কিলো শাক আলু দিয়ে যাচ্ছি। আর এখানে শাক আলুগুলো খেতেও বেশ সুন্দর হয়, কারণ এগুলো সব ওদের মাঠের। তো দিদি পিঠে খেলে? সকালে মকর স্নান করে পিঠে খাওয়া, এটা তো একদম মানে বলাই আছে। আজকের দিনে তো গ্রামগঞ্জে যেগুলো একদম গ্রাম, তাদের তো দুপুরের ভাত রান্নাও হয় না, কারণ সারাদিন ব্যাপী তারা পিঠে খায়। আমি সকালে খেয়েছি, কাল রাতে খেয়েছি, কারণ গতকালই বানানো হয়ে গেছে। আর বাসি পিঠে খাওয়ার একটা মজাই আলাদা, সিরিয়াসলি পিঠে জিনিসটাই এমন হয়। অসীম মুখার্জি দেখছেন, কোথা থেকে দেখছেন? আকাশ মণ্ডল, আপনি কেমন আছে দিদি? জয়দেব থেকে কবে এসেছেন? কোথায়? আকাশ, আমরা তো কালকেই গিয়েছিলাম জয়দেবের মেলায়।
তারপরে আমাদের তো খুব একটা দূরত্ব নেই, তো মোটামুটি আমরা কালই গিয়েছিলাম, কালই আবার রিটার্নও করে গেছি, কাল আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকে আর যাইনি, আজকে 2 জায়গাতেই গেছি, একটা ওই প্রতাপপুরটা যেটা ওখানে গেলাম, আর একটা লোকেশনটা অপূর্ব। পুলক প্রামাণিক, এটা তো আমাদের দুর্গাপুরের গর্ব, দুর্গাপুর ব্যারেজ। শেখ আকাশ, আচ্ছা ফেমাস ছেলের নাম হচ্ছে শেখ আকাশ। খাওয়াবে শাকালু, বলো তাহলে যাবো। একদম একদম গৌরীপ্রসাদ মুখার্জি, চলে আসুন চলে আসুন, আমাদের কাছে যেগুলো আছে সেগুলো থেকেই আপনাদেরকে দেবো। আর যদি তার নাও হয় তাহলে একদম এখানে প্রতাপপুর রয়েছে, এই প্যারেজটা ক্রস করলে ওখান থেকেও কেনা যাবে। বাট এখানেই আসুন, একসাথে আমরা শাকালু পার্টি করি। এখানে সবাই বসে বসে মুড়ি পার্টি করছে, আমরা শাকালু পার্টি করবো। বাবা এরা কি এখান থেকে জল বার করবে নাকি? কি করতে কি চাইছে? দেখাও দেখাও, একটু দেখাও ওদের মানে ইয়েটা দেখাও, প্রচেষ্টাটাকে দেখায়, প্রচেষ্টা দেখায়। ওরা মনে হয় জল বার করার চেষ্টা করছে, ওই সেই চোয়া চোয়া, হ্যাঁ জল হয় না, ওই জল বার করার চেষ্টা করছে। করছো নাকি? জল বার করবে নাকি? বেরিয়েছে, ওই দেখো জল বেরিয়েও এসছে, হবেই তো, ওই দেখো জল বের করছে। ওই তো জল দেখাচ্ছে, দেখাও দেখাও দেখাও, দেখো জল তুলেছে। কিন্তু এই জলটা ডাইরেক্ট তো আর খাওয়া যায় না, এটা একটা সাদা সুতির কাপড়ের ওপর ছেঁকে খেলে ভালো জলটা, হ্যাঁ একদম পিওর জল থাকে। আর ছেঁকে খেতে হয়, কারণ না হলে ওই বালির যে গ্লিচার্স গুলো থাকে ওইগুলো ভাসতে থাকে কন্টিনিউয়াস। এনার্জি আছে। দুর্গাপুর ব্যারেজটাই আমাদের এত সুন্দর না, আর কি বলুন তো, মানুষগুলা আগে এত হতো না, এখন ব্যারেজ তো বন্ধ না সাধারণ মানুষের জন্য, শুধু এই স্পেশাল দিনগুলোতে একটু ব্যারেজটাকে খোলে, যেমন ধরুন মহালয়ার সময়, তারপরে আপনার ছট পুজোর সময়, এই মকরের সময় ব্যারেজগুলোকে খুলে দেয়। দুটো দিকেরই ব্যারেজ দুটোই খোলা, মানে খোলা বলতে এই যে এই সাইডটা যে দিকটা দেখছেন এটা হচ্ছে আমাদের দুর্গাপুর সাইডটা, আর ওই সাইডটা যেটা ওটা হচ্ছে বাঁকুড়ার সাইডটা। তো ওই সাইডের যে দিকটা ওই দিকেও প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর মানুষের। তো আমরা দুর্গাপুর সাইডের দিকটা থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যেগুলো আখড়া বা আশ্রমগুলো বসে সেই আখড়া বা আশ্রমগুলো থাকে। এই তো হ্যালো, কি হচ্ছে সব বলো। হ্যাঁ আরে আরে হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি জন্য? ও আচ্ছা আচ্ছা, সেজন্য এসেছো। খাওয়া দাওয়া হয়েছে? এবারে খাওয়া দাওয়া হবে। বাস, ও সুইট এরা। ঠিক আছে, হাই দি কেমন? আরে মনি, হ্যাপি মকর সংক্রান্তি। আরে মনি তো গুল হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। মনিকে তো পাওয়াই যায় না আজকাল লাইভে, কি ব্যাপার? মনি এত ব্যস্ত, এত কেন ব্যস্ত? এখন তো বাচ্চা ছোট, এখন থেকে এত ব্যস্ত। এবার তো বাচ্চা বড় হলে তো তখন আরেকটু বেশি ব্যস্ত হয়ে পড়বে। আমি আসছি, আসুন আসুন অসীম মুখার্জি, চলে আসুন চলে আসুন। প্রতাপপুর আবার যাবে নাকি গৌরীপ্রসাদ? না, আর ওই দিক থেকে এদিকে এলাম। শাকালু, প্রচুর শাকালু সম্ভার নিয়ে বসেছে সবাই, 40 টাকা করে কেজি দিচ্ছে, নিতে পারেন। ঠিক বলেছো মা, আমাদের বাড়িতে আজ রান্না হয়নি, পিঠে চপ বেগুনি মুড়ি খেয়েছি শিলাবান। আমি জানি তো এটা হয়, এটা হয় তো, সব তো একই। আর কার কোন পিঠেটা পছন্দ একটু শুনি তো, কার কোন পিঠেটা সব থেকে বেশি ভালো লাগে একটুখানি শুনি, কার কোন পিঠে সব থেকে বেশি পছন্দের একটু কমেন্টস করুন সববার। আমার যদি ভালো লাগা বলেন তাহলে তো অবভিয়াসলি পুর পিঠে যেটা হয় সেটা, ভাপাটা যেটা কালকে হয়েছে পুর পিঠে, ওটা তো অবভিয়াসলি ওটা ভালো লাগে, কারণ পিঠের শান ওইটাই। আর তার সাথে সাথে আমার ভালো লাগা হচ্ছে, আমার কোনগুলো বাদ দেবো বুঝতে পারছি না, পাটিসাপটা, দুধ পুলি, তারপরে ওইদিকে সেই চাকলি পিঠে যেটা সরু চাকলি বা তাওয়া পিঠে বলে সেটাও ভালো লাগে। সব পিঠেই মনে হয় বলেই দিলাম মোটামুটি। পিঠে কার না ভালো লাগবে, হেভি লাগে পিঠে খেতে। হ্যাঁ, কিন্তু আমাদের যে পিঠের পোস্ট, আমি 10 রকম পিঠের ছবি সহ নাম সহ যে পোস্ট দিলাম, সেটা কি আপনারা দেখেননি? আমি জিজ্ঞেস করেছি ওখানে যে কার কোন পিঠেটা বেশি পছন্দ, বা আপনাদের বাড়িতে নতুন রকম ধরনের যদি কোনো পিঠে হচ্ছে তাহলে সেগুলোর আমাদেরকে একটু নাম বলুন। কই সেগুলো তো কেউ কিছু রেসপন্সই করলেন না, কি ব্যাপার? পাটিসাপটা, তিমির বরণ সাহার কমেন্টস এসছে, ওনার পাটিসাপটা খুব পছন্দের। আর আমারও পাটিসাপটা, গৌরীপ্রসাদ মুখার্জি। দুধ পুলি ক্ষীরের, এই যে তিমির বরণ সাহার এবার পরপর কমেন্ট আসবে। পিঠে কেউ না একটা বলতেই পারে না, বিশ্বাস করুন, কারণ প্রত্যেকটা পিঠের আলাদা আলাদা স্বাদ এবং প্রত্যেকটাই খেতে ভীষণ সুন্দর লাগে। পিঠে খাও আর ঘুরে বেড়াও। হ্যাপি মকর সংক্রান্তি, যুগল দুর্গাপুর থেকে বলছে। হাউ আর ইউ তিমির বরণ সাহা? খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন বলুন, অনেকদিন পর আপনাকেও পেলাম। গৌরীপ্রসাদ মুখার্জি বলছেন আর ভাপা আমাদের বাড়িতে কালকেই হয়েছে, আর দুধ পুলি হয়েছে। ভাপা পিঠে তো হবেই, যেটা ওই পুলি পিঠে বলে, পুর পিঠা। আমাদের অ্যাকচুয়ালি পুর পিঠেই বলে ঘরে, চলতি ভাষায় পুর পিঠেই বলা হয়। তো ওই পুর পিঠে, যেটা পুর পিঠে আমাদের ঘরে
ওটা হবেই, ওটা তো মকরের আগের দিন করতেই হয়, নিয়ম থাকে। তিলের, তারপরে ওই নারকোল দিয়ে এরকম দিয়ে কটা কটা থাকে, তারপর খোয়া দিয়ে, এগুলো নিয়ম রক্ষাতে একটা হলেও করতে হয়, আর বাকি তো থাকেই সব রকম। আর সবথেকে বেশি ভালো লাগে, আপনারাও নিশ্চয়ই খেয়েছেন হয়তো, আমি জানি এটা অনেকেই খাবেন, বা যারা খাননি কখনো ট্রাই করবেন। গতকাল যে পিঠেগুলো হয়ে গেছে ওইগুলোকে আজকে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওই পিঠেটাকে হালকা করে ভেজে, ওইটা হেভি খেতে লাগে। ওইটা বাসি পিঠেটাতেই করতে হয়, এত সুন্দর খেতে লাগে। অনেকটা তো যারা পিঠে ভক্ত তারা প্রত্যেকেই জানেন। ঠিক আছে, চলুন। এইদিকে হচ্ছে এই যে ব্যারেজ, সব এখন ঝুপঝুপ করে যে ওইদিকে স্নান করছে, বেশ ভালো লাগছে। আর এই দিকটাতেও এই যে সব রেখেছে। আর এবার আমরা মেন যাবো, চলুন। ওদিকে আখড়াগুলো বসেছে, ওদিকে দেবো একটা, চলো এই দিক দিয়ে যাই। আমারও সব পিঠেই ভালো লাগে, এইটাই হচ্ছে আসল কথা। কালো ড্রেসটা খুব ভালো লাগছে তিমির বরণ সাহা। এটা কিন্তু ব্ল্যাক নয়, মানে হ্যাঁ আপনাদের ফোনে ব্ল্যাক লাগছে, বাট এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু, বা একদম কালচে নেভি ব্লু যে টোনটা, সেটা, ব্ল্যাকটা নয়। আচ্ছা, এই আমার যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসটা আমি ক্লথ স্টুডিও থেকে নিয়েছি। আমার ক্লথ স্টুডিওর ড্রেস ভীষণ পছন্দের, ওখান থেকে আমি প্রচুর শপিং করি। তো এই রিসেন্ট ওদের যেদিনকে ভিডিও করতে গিয়েছিলাম সেখান থেকে আমি এই ড্রেসটা নিয়েছি, আমার এত পছন্দ হয়েছে। তিল সবজি পুর আর চাচির পুরের হয়েছে, হ্যাঁ সবজি পিঠা। ওহো, ওটা তো হয় বাঁধাকপির তরকারি বানিয়ে পরে তরকারি পিঠা বা সবজি পিঠা, যেটাই বলবেন। চলুন আখড়ার দিকেই যাচ্ছি। হ্যাঁ, সুমন সাহা, আখড়ার দিকেই যাচ্ছি, আখড়ার দিকেই ধীরে 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 এগিয়ে এগিয়ে যাচ্ছি। লঙ্কা জিরে ভাজা দিয়ে বেশ ভালো লাগে আজকে। এই তো গৌরীপ্রসাদ মুখার্জি একদম জানেন, আমি ওটাই তো বললাম। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু জিরে দিয়ে পিঠেগুলোকে হালকা ভাজা ভাজা করে, উফ, আর একটু খেজুর গুড় দিয়ে, দারুণ। দেখুন এখনই জিভে আমার জল চলে আসছে। আমি সকালেই আপনার খেলাম হচ্ছে ওই চুষি পিঠা, যেটা হয় দুধ দিয়েই করে, যেটা, ওইটা খেয়ে এলাম। আর হচ্ছে পুর পিঠা খেয়ে এসছি। অ্যালেক্স গোপী আলন, হাই দিদি, হ্যালো। চলুন আখড়ার দিকে ধীরে 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 এগিয়ে যায়। ওই দেখুন এই দিকটাতে একটু বেশি ভিড় আছে, কারণ এই আখড়াগুলোতে আবার দুপুরে খাওয়া দাওয়া হয় তো। আর যে ঘুড়ি উড়াচ্ছে মকর সংক্রান্তিতে। চলুন, আজকে তো সাউথে পোঙ্গল আছে, আমাদের মকর সংক্রান্তি, ওদের পোঙ্গল। তারপরে মহারাষ্ট্রে গুড়ি পাড়বা আজকে। প্রত্যেকটা স্টেটেই আলাদা আলাদা করে উৎসব। আজকে সব যারা আপনার ওই গুজরাট, আহমেদাবাদ, গুজরাট, এই জায়গাগুলোতে সব প্রচুর ঘুড়ি ওড়ায়, আকাশে প্রচুর ঘুড়ি ওড়ায়, মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ে, দারুণ লাগে। হাই, গুড আফটারনুন টুম্পা দাস। এই দেখুন এই দিকগুলো এবারে মানুষের ভিড়, সারাদিন হই হই করে কেটে যাবে। বাচ্চারা তো ওই বালিতেই মজা লাফিয়ে বেড়াচ্ছে, আবার এদিকে কিছু কিছু বাচ্চাদের খেলনাও আছে, ওই রাইডসগুলো ছোট্ট ছোট্ট। তারপরে ফুচকা, ঝালমুড়ি, চপ পকোড়ি সব বসেছে। ওই দেখুন ওখানে পাত ফেরে খাওয়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। আসুন এদিকে যাই। এই দেখুন সিমলা, মানালি, অমৃতসর গিয়েছিলাম দি। ও, সেই জন্যেই তোমার পাত্তা ছিল না নাকি মনি? কবে গেলে, কবে ফিরলে, আর কেমন ঘুরলে বলো? বাড়ির সবাই কেমন রয়েছে? এটা কোথায় বুলটি খোস? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এই যে মকর সংক্রান্তির জন্য কি ভিড় দেখুন, সবাই একটু কমেন্টস করুন। আচ্ছা, এই যে এগুলো আখড়া, আখড়ার মধ্যে এখন ওই কীর্তন, নাম সংকীর্তন যেগুলো হয় ওই সকম হচ্ছে এদিকে। আর এইখানে নরনারী সেবা চলছে দুপুরবেলায়, তা দেখে একটু খাওয়া দাওয়া কি করাচ্ছে, একটু যায়। বালির উপর হাঁটা না খুব কষ্টকর। তবে আপনাদের বলে রাখি যে ব্যারেজটা কিন্তু প্রত্যেক দিন খোলে না, ঠিক আছে, এখন বন্ধই রেখে দিয়েছে। আর সব সময় সিভিক ভলেন্টিয়ার ঘুরে বেড়াচ্ছে, জলের কাজগুলোতে অল টাইম রয়েছে, একদমই জলে নামতে দিচ্ছে না। শুধু কিছুটা অংশ ঘিরে দিয়েছে, ওই অংশেই স্নান করতে হবে সবাইকে যারা মকর স্নান করবেন, বাকি পুরো জায়গাটাতে অ্যালাউ নেই। এই যে সব খাওয়া দাওয়া করছে এখানে। হ্যাঁ, দুর্গাপুর ব্যারেজ, অনিক দাস, ভালো লাগছে। হ্যাঁ একদম, রণজিৎ হাজরা, রোহিত ছেত্রী বলছে হ্যাপি মকর সংক্রান্তি দিদিয়ান দাদা, হ্যাপি মকর সংক্রান্তি। এই যে খিচুড়ি খাচ্ছে। ভালোই ঘুরলাম, ভালো আছি, তোমরা সবাই ভালো তো? একদম ভালো। এই যে কোন জায়গাটা বেশি ভালো লাগলো মনি, সিমলা, মানালি নাকি অমৃতসর? সব খাচ্ছে খিচুড়ি। এই যে
এখানে সবাইকে ওই নরনারায়ণ সেবা দেওয়া হয়, এরকম খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, খিচুড়ি সবজি। তো মানুষের ভিড় দেখুন একবার সব খিচুড়ি খাওয়ার জন্য। সরাসরি দুর্গাপুর ব্যারেজ আপনাদেরকে এই মুহূর্তে আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি। কি ভিড়, খিচুড়ি খাওয়ার ভিড় এটা। এই আখড়াটা থেকে খিচুড়ি খাওয়াচ্ছে, এই যে এখান থেকে সব নিয়ে, আর কত মানুষ বসে পড়েছে, সবাই লাইনে লাইনে বসেছে, আবার কেউ কেউ এখানে খিচুড়ি নিয়েই একদম সাইডেও বসে পড়েছে। এত বড় জায়গা, যেখানে খুশি বসে গেলেই হলো, কোনো অসুবিধা নেই। ওখান থেকেই দেওয়া হচ্ছে গরম গরম খিচুড়ি। মকরের দুপুরে সবার লাঞ্চ হয়ে গেল? লাঞ্চে সবাই কি খেলেন? আজকে মকরের দিনে স্পেশাল মেনু আজকে সবার বাড়িতে কি কি হয়েছে? আমাদের এখনো খাওয়াই হয়নি, এবারে বাড়ি যাব তারপরে খাবো। ওই দেখুন সব যেখানে পারছে বসেছে আর খিচুড়ি খাচ্ছে। বাবারই খিচুড়ি খেয়ে তার থালা দেখুন, থালা রেখেছে কত কত। এত মানুষের খিচুড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি। তুমি একটু খিচুড়ি খেয়ে নাও এইখানে বসে। না বাড়িতে খাবো, মা রান্না করেছে। এটা কদিন হবে মেলাটা? পূজা মুখার্জি, এটা মকরের দিনটাই থাকে আমার মনে হয়, আমার না ঠিক জানা নেই, আমাকে জেনে এটা বলতে হবে। শুধু মকরের দিনটাই মনে হয় থাকে, নাকি আরো 2-3 দিন থাকে নাকি কে জানি। যদি কারো জানা আছে একটু কমেন্টস করুন, না হলে আমি এখান থেকে জেনে বলছি। কোনো আখড়াতে যাই, জেনে পরে বলি যে কদিন হবে। কারণ এমনিতে তো মকর মেলা 3 দিনের হয় সব জায়গাতেই। এবারে জানি না এই ব্যারেজেরটা শুধু আজকের দিনটাই হয় কি না। এই যে বাচ্চাদের রাইডসও আছে। আমি তো ভাত খেয়েছি, তুমি কি খেলে? আরে উজ্জ্বল, কই খেয়েছি, এখনো খাওয়াই হয়নি, সেই সকালে পিঠে খেয়ে বেরিয়েছি। এবারে বাড়ি যাব, দিয়ে খাবো। মানালি অমৃতসর খুব ভালো লাগলো, আর ওয়াঘা বর্ডারটা দারুণ। হ্যাঁ ওইটা সেরা, ওখান থেকে আমরা সেই লাইভও করেছিলাম। বাবা কি ভিড়, মানুষের ভিড় দেখুন একবার, কত ভিড় হয়েছে। এই যে আমি রোবোকেই খুঁজে বেড়াচ্ছিলাম, কোথায় আছে কে জানে। ও এই যে থলি নিয়ে, হ্যাঁ এখান থেকে তো দেখতেও পাবেন না, থলি নিয়ে হাঁটাহাঁটি করছে। ও রিলস বানাবে, ছবি দিচ্ছে, এই করে বেড়াচ্ছে। এই দেখুন এখানে রাধে রাধে হচ্ছে। আরে পেয়ারা মাখাটা কার খেতে ভালো লাগে একটু বলবেন তো? পেয়ারা মাখা, এই দেখুন খাচ্ছে সব পেয়ারা মাখা, দারুণ লাগে কিন্তু খেতে, ঝাল ঝাল। বাট প্রচুর ঝাল দিয়ে দেয়, আমি আবার বেশি ঝাল খেতে পারি না, দিয়ে খুব অসুবিধা হয় ঝালটা এত দেয় বলে, কিন্তু এমনিতে খেতে দারুণ লাগে। এই যে এখানেও বসে বসে খাচ্ছে সব, এইখানে আবার হাতে ধরে ধরে দিয়ে দেওয়া হচ্ছে। চলো কি ভিড়, ভেতরে রাধে রাধে হচ্ছে। সুন্দর মতো দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ উজ্জ্বল। আমার বাড়িতে পকোড়ি, পিঠে ভাজা, পাঁপড় ভাজা হচ্ছে। আরে বাবা অনেক খাওয়া হয়ে গেল তাহলে। ওই আজকে তো একটু ইনভাইট করলে না খেতে যাওয়ার জন্য। এই যে পায়েস, খিচুড়ি, সবজি আমার ভালো লাগে, আমিও ঝাল খাই না। হ্যাঁ ওই যারা ঝাল খায় তাদের জন্য ওটা সেরা, কিন্তু আমরা সব ঝাল খাই না, তো আমার জন্য ভীষণ কষ্টকর, কিন্তু খেতে দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে। মকর মেলা, এই দেখুন কত ভিড়, প্রচুর প্রচুর মানুষের ভিড়। এখানে সব ব্যারেজে মকর স্নান করছে, সারা দিন ধরে এনজয় করছে। এদিক থেকে এই যে এখানেও পেয়ারা মাখা হচ্ছে, এখান থেকে পেয়ারা মাখা হচ্ছে। এই যে কত করে পেয়ারা মাখা? 20 টাকা করে, এক প্লেট 20 টাকা। ঝাল দিচ্ছে, প্রচুর ঝাল দিচ্ছে, দারুণ লাগে কিন্তু, ভীষণ সুন্দর। চলুন এই দিক থেকে একটু, এদিক থেকে দেখা। এটা কোথাকার মেলা সঞ্জিত মুখার্জি? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে যে মকর মেলাটা হয় সেটা, দুর্গাপুর ব্যারেজ। হর হর মহাদেব।
সাধু মা, সাধু বাবা সব রয়েছে। হর হর মহাদেব। অ্যালেক্স কবি বাড়ি কখন যাবে? যাবো এখান থেকে। দারুণ। এটা কি? এটা সিং কি মোষের নাকি? আচ্ছা নীলগাই, নীলগায়ের বা নীলগায়ের শিং এটা বলছে, ওই যে হাতের মধ্যে এই যে এটা নীলগায়ের শিং, এটাকে ইয়ে করছে, বাজাচ্ছে। এটা থেকে আওয়াজ, আরেকবার বাজাও দেখি। বা বাজানো খুব কষ্ট তো মনে হচ্ছে। ওরে বাবা, গলা খুব প্রেশার পড়ছে, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যালো জল, জয়দেব মেলা যাবে না? আজকে আর না, গতকালই দেখিয়ে দিয়েছি, আজকে আর না, যেখানে যজ্ঞ হচ্ছে। এই দিক থেকে যাই, এই যে এইদিকে আঁকা, এখানে আশ্রমে গান হচ্ছে। এই রোহিত, আরে ওখানে ওই সাধু মা সাধু বাবার কাছে নিলে না, উনি বাজনা ওরা বাজিয়ে দেখালো, ওই সিনটা বাজিয়ে দেখাচ্ছে। যাও ছবি তুলে নাও ওনাদের, রিলস নিয়ে নাও। ওই দেখো আচ্ছা সাধু মা এখানে সামনেই আসবে, ওনারা আমাকে দেখালো এখানে পুরো রোবো থলি নিয়ে। শ্রী শ্রী শান্তি হরি গণেশ পাগল সেবাশ্রম, কত মানুষ শেষ হলে আমার জমি, আমার জায়গা, আমার ছেলে, আমার বউ সব পড়ে যাবে। যতই করো আমার সঙ্গে যাবে না তোমার শেষ হলে। সব এখানে ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে, এখানেই ঘুরে বেড়াচ্ছে সবাই, আবার এই আঁকায় বসে সবাই কীর্তন শুনছে। কদিন চলবে আজকে? হ্যাঁ দুর্গাপুর টাইমস থেকে। আচ্ছা কদিন থাকবে এই আঁকড়াগুলো? আজকেই লাস্ট না? আজকেই লাস্ট সঞ্জিত মুখার্জি, আজকেই লাস্ট। এই একদিনেরই হয় এটা, আজই লাস্ট। আইফোন 15 না, না আমার আইফোন 15, আমার ইয়ে স্যামসাং, আর কি যেন ভুলেই গেছি, স্যামসাং 24 আলট্রা যেটা, ওইটা। জানো দি ওয়াঘা বর্ডারে আবার দু চোখে জল এসে গেছিল। হ্যাঁ এটা হবে, গায়ে কাটা দিয়ে ওঠে, গায়ে কাটা। এটা ভেবে অবাক লাগে যে আমরা কত শান্তিতে কত নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু ওই মানুষগুলো নিজেদের পরিবার ছেড়ে আমাদের দেশের জন্য, আমাদের জন্য যারা প্রাণ দিচ্ছে, ক্রমাগত ওখানে রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ হার্ট টাচিং লাগে ওটা। আর দুটো দেশের মধ্যে যখন ওই পতাকাগুলো নামানো হয়, দারুণ লাগে, ওটা একটা আলাদাই অনুভূতি। এই দিক থেকে যাই, এটা হচ্ছে মূল আখড়া। তবে আজকে যারা জিজ্ঞেস করছিলেন কদিন থাকবে, শুধু আজকের দিনটাই, আজকেই শেষ। সারাদিন সারা রাত মেলা চালু থাকে। কি সন্ধ্যের পর মনে হয় না, সন্ধ্যের পর মনে হয় না, না এখানেরটা সন্ধ্যের পর, এটা আজকে তো লাস্ট, সন্ধ্যের পর মনে হয় না। সেই তো সন্ধ্যের পর তো বেড়ে যেতে অ্যালাউ করবে বলে মনেও হয় না। দেখেছি এই যাদের রোবো আজকে শাক আলু নিয়ে নিয়ে দৌড়াচ্ছে ও। এত বালিতে হাঁটা খুব কষ্ট
হাস্যকর। এই দিকটা তো বালি কম, এই জায়গাটা, ওই পাড়ের দিকটা এত বালি। অল ওভার পুরো এই যে এই মেলাটাই দেখুন, নাচ দেখুন, নাচ, বাহ 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 বাহ, দারুন দারুন দারুন, একদম একদম, কত খুশি সবাই। বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, সত্যিই তাই, এটা একটা অনেক বড় পার্বণ। কোথায় শ্রাবণ কুমার গুপ্তা? এটা কোন জায়গা? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আমাকেও দাও রোবদা শাকালু, নিয়ে আসো। আমি তো বলেই দিলাম লাইভে, যারা যারা আসতে চাইবে সবাইকে দেবো। ওকে দেখো, কিউটটাকে দেখো, এই শুয়ে রেখে দিয়েছে। আরে বাবা, ও আর কিছুই বোঝে না, চুপচাপ শুয়ে শুয়ে পানা যাচ্ছে। দেখো, ও কিছু এনজয় করছে, বিশ্বাস করো, ও কিছু এনজয় করছে। এই দেখো, হ্যাঁ, চোখে রোদ লাগছে। আরে যেন চেনে, দেখো আর হাসছে, কি হাসি মুখ। টাটা বাবু। আরে আমি এত কিউট বাচ্চা, মানে এত হাসে অচেনা, দেখো। বাই বাই বাই। ও আমি এত কিউট, মানে এত হাসছে যেন আমাকে কতটাই না চেনে, শুধু হেসেই যাচ্ছে আমাকে দেখে, কি কিউট। ও কিছু এনজয় করছে। দুর্গাপুর টাইমস চ্যানেল অফ কেন? কোথায়, কোনটা অফ? পুরোনো পেজটা যদি বলেন দুর্গাপুর টাইমস, ওটা তো আমরা আগেই বলেছি যে পুরোনো আমাদের যে পেজটা, যেটা আমরা প্রথম স্টার্ট করেছিলাম, ওই পেজটাতে প্রবলেম হওয়ার কারণে ওই পেজটা, প্রবলেম বলতে মানে ফেসবুক থেকেই রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। হয়তো আমাদেরই কোনো ভুল ছিল, ওনাদের যে রুলসের এগেনস্টে হয়তো কোনো পোস্ট বা কিছু হয়ে গেছিল, যেগুলো আমরা নিজেরাও জানি না কখন হয়েছে, কি হয়েছে। ওনারা স্ট্রাইক ফেলে দিয়ে 3টে পরপর স্ট্রাইক দিয়ে ওই পেজটাকে অফ করে দিয়েছে। তো ওই পেজটা ওই জন্য আমরা ওটাকে ডিলিট করে দেবো, কিন্তু ওই যে মায়াটা আমি ছাড়তে পারছি না বলে রোবো, আমি যাই হোক মন শক্ত করে ওকে বলেছি যে করে দাও ডিলিট, কারণ কিছু করে না, ওটা আর ঠিক হবে না। আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু রোবর কিছুতেই মন মানছে না বলে ছেড়ে রেখে দিয়েছে ওটা। বাট আমি এবারে রিসেন্ট ওটা ডিলিট করে দেবো, কারণ অনেক মানুষের কনফিউশন হচ্ছে যে দুর্গাপুর টাইমসের ওই পেজটা এই পেজটা দুটো কি একজনেরই বা আলাদা, কেন এরকম আলাদা আলাদা হয়েছে। ওই জন্য ভাবছি একটা পেজকে ডিলিট করে দেবো, পুরোনোটা যেটা। আর এইটা আপনাদের ভালোবাসায় মনে হয় 64K জাস্ট হয়ে যাবে, আর কয়েকজনই ফলোয়ার্স বাকি রয়েছে। 20-25 জন হলেই 64K হবে। আর আমরা চাইছি খুব তাড়াতাড়ি, আপনারা এত ভালোবাসা দিন আমাদেরকে, যেন আমরা খুব তাড়াতাড়ি, মানে একদম 2025-এর শুরুতেই যেন 100K হয়ে যেতে পারি। কারণ সামান্য দুর্গাপুজো থেকে এই কটা দিনের মধ্যে, এই চার মাসই হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাসের মধ্যে আপনারা এই নতুন পেজটাকে 0 থেকে সোজা একদম 64K তে নিয়ে চলে আসতে পেরেছেন। তাহলে আপনারা আরো 2-3 মাসের ভালোবাসাতেই নিশ্চয়ই আমাদেরকে 100Kও করে দেবেন, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, রূপোর হাতে থলিতে কি আছে? আচ্ছা, রোবর হাতে থলিতে কি আছে? শাঁকালু। ওই যে শাঁকালু মেলায় গিয়েছিলাম না প্রতাপপুর, যেখান থেকে আগের লাইভটা করেছি, ওইখানে শাঁকালু বেশ ভালো ভালো দেয় সস্তায়, মানে 40 টাকা করে কেজি নিচ্ছে। তো 2 কিলো করে আমরা নিয়েছি, ওর বাড়ির 2 কিলো, আমার বাড়ির জন্য 2 কিলো। ঠিক আছে, রোবদা ভালো আছে জিজ্ঞেস করছে। ভালো আছে। গঙ্গাসাগরে লাইভ করলে না কিন্তু মৌরুষি বৈদিক দাস, এই বছর আমি পারিনি, সামনের বছর রোবোকে পাঠাবো গঙ্গাসাগরের মেলাতে, কারণ আমি এতটা দূর আমি খুব একটা জার্নি করতে পারি না, আমার হয় না জার্নি টার্নি খুব একটা, তো আমি হয়তো অতটা দূর যেতে পারবো না গঙ্গাসাগরটা। তো দেখি, রোবোকে ভেবেছি পাঠাবো নেক্সট ইয়ার গঙ্গাসাগরে, ও একবার যাবে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। রঘুনাথ চক্রবর্তী, হ্যালো। দুর্গাপুর টাইমস চ্যানেল আবার নতুন করলো কেন? এইটা তো নতুনই, এই পেজটা নতুন, যেটা এখন দেখছেন এটা দুর্গাপুর টাইমস ডিটি, এই পেজটাই তো নতুন পেজটা। আর আগের যে পেজটা দুর্গাপুর টাইমস, যেটাতে লোগো দেওয়া আছে, আর এই পেজটাতে আমার ফটো দেওয়া আছে। ঠিক আছে, তো দুটোই তো আমাদেরই, কিন্তু পুরোনো পেজ মানে যেটা শুধু দুর্গাপুর টাইমস নামে আছে, যেটাতে 71K ফলোয়ার্স দেখবেন, ওই পেজটাই আমাদের বন্ধ হয়ে গেছে রেস্ট্রিকশনের কারণে। তো ওই পেজটাকে আমরা ডিলিট করে দেবো, যাতে আপনাদের কনফিউশন না হয়। আর এইটা যেটা পেজটা এখন লাইভ করছি আমরা, দুর্গাপুর টাইমস ডিটি বলে লেখা আছে, যেটাতে 63K আপনারা ফলোয়ার্স দেখতে পাচ্ছেন, এটাই আমাদের এখন রানিং পেজ। আর এই মাত্র 4 মাসেই আমরা এই পেজটাতে আপনাদের ভালোবাসাতে এতটা এগিয়ে যেতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই কুটি, ওকে নিয়ে মনে হচ্ছে আমরা ছুটে আসি চারিদিকে, এত সুইট। হ্যাঁ, আসবে না, কেটে দেবে না তো? ওই
তোমার নাচ হয়ে গেল? টুকি তোমার ডান্স হয়ে গেল? আসো দেখি, আসবে আমার কোলে? তুমি কাঁদবে না তো? তুমি কান্না করবে না তো? না, একদম করবে না? ওরে ওর হাসিটা দেখো একবার। তুমি কাঁদবে না? অলে সোনাটালি কি সুন্দর! এই দেখুন, ওই দেখো, হাই করে দাও তো একটু। আর আঙ্কেলকে একটু হাই করে দাও। হ্যালো সবাইকে, হ্যালো সবাইকে, হ্যাপি মকর, হ্যাপি মকর সংক্রান্তি। তুমি পিঠে খেয়েছো? পিঠে খাওনি? ও কি কিউট, বিশ্বাস করুন, ও এত হাসছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ও আমাকেই দেখে যাচ্ছে। ও বাচ্চা ভীষণ ভালো লাগে, কি কিউট। অলু 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 শুধু আসছে। তুমি যাবে আমার সাথে? আমার সাথে যাবে তুমি? তোমাকে নিয়ে চলে যাবো। আরে তাতেও আসছে, তাতেও আসছে। তোমাকে নিয়ে চলে যাবো আমি। তুমি যাবে? যাবে? কি কিউট হয়নি ভীষণ। কি নাম ওর? আদিত্য। আদিত্য, হ্যালো আদিত্য। আদিত্য, হ্যালো বাবু। ও কিছু বুঝছে না, কিন্তু ও কি হাসছে। আর ওর মাম্মার ফোনে আমাদেরই লাইভটা চলছে এই মুহূর্তে। আদিত্য ভীষণ কিউট। ও আমার খুব ভালো লাগলো ওকে। আমি কখন থেকে ভাবছিলাম যে একটু উসকুস করছিলাম যে আবার কোলে নিই ওকে। ও এত সুইট আর ও এত এনজয় করছে এখানে, আমার খুব ভালো লাগছে। সো কিউট, ভীষণ ভীষণ দারুণ লাগছে। থ্যাংক ইউ মনি। দিদি আমার মানালিতে বমি হয়ে গেছিল খুব। এই রে, আমি যাইনি মানালি, কুলু মানালি সিমলা আমার যাওয়া হয়নি। হতে পারে হয়তো পাহাড়ি রাস্তা কি, তাহলে তো হবে। বাবা তুমি যে এরকম বলছো, মানে আমার শুনে আমি ভাবছি আমি আবার কখনো যাবো কিনা, কারণ আমি বমির টেন্ডেন্সি আমারও আছে। আতঙ্ক লাগে, আমি জার্নি করতেই ভয় পাই। আমি জয়দেব মেলা গিয়েছি। রঘুনাথ চক্রবর্তী কেমন লাগছে? রাজু মোদক হ্যালো। জিতু অধিকারী হাই। রঘুনাথ চক্রবর্তী হ্যালো। দুর্গাপুর ডিটি কিরকম লাগছে? এই রে বৈদিকাস বলছে কিরকম লাগছে, কিরকম আবার লাগবে? আমাদেরই তো পেজ, আপনাদের কেমন লাগছে সেটা বলুন। হ্যালো 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 সবাইকে, হ্যালো হ্যালো। আচ্ছা এই দেখুন এখানে সব খাওয়া দাওয়া চলছে। কেউ মুড়ি চুড়ি নিয়ে এসে খাচ্ছে, মানে মুড়িটা ছাড়া চলবে না যে কোনো অনুষ্ঠান হোক, পিকনিক। আমি দেখেছি একটা জিনিস, আমি সিরিয়াসলি বলছি, আমাদেরও যখন ফ্যামিলি কোথাও পিকনিক হয় না, ঠিক আছে, পিকনিক একদিকে হচ্ছে, ভাই মুড়িটা কিন্তু ঠিক নিয়ে যাওয়া হচ্ছে। ভাত খাওয়ার পর লাস্ট একটুখানি একটু মুড়ি না খেলে হচ্ছে না। কোথাও একটা যাচ্ছে, একটু চপ মুড়ি খাবো। মুড়ি ছাড়া আমার যেন মনে হচ্ছে কারোর যেন দিনই চলে না। মুড়ি মুড়ি আর মুড়ি, শুধু মুড়ি চাই। আর ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের মানে বাঁকুড়া জেলার ঐতিহ্য। যারা বাঁকুড়া থেকে বিলংস করেন তাদের মুড়ি খুব পছন্দের। ইদানিং কালে এখন আবার বাঁকুড়া ছেড়ে চারিদিকে পৌঁছে গেছে, মুড়ি সবার পছন্দের জায়গায় হয়ে গেছে। হ্যালো জয়দেব ঘোষ, হ্যালো সুপার। হ্যাঁ, সাপের মতো রাস্তা, আচ্ছা ওই জন্য ওর হ্যাঁ ভমিটিং। শুনে আমারও আর যাওয়ার ইচ্ছা হবে বলে মনে হয় না। পাহাড়ি শুধু, ওরে বাবা, ওই যাদের বমি টেন্ডেন্সি আছে তাদের খুব মুশকিল। এই যে আমি যেটা বললাম যে সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের পুলিশ প্রশাসন সব সময় ঘুরছে, কারণ যেটা আমি আগেও বলেছি যে আমাদের দুর্গাপুর ব্যারেজে বহুবার আপনারা শুনেছেন অনেক দুর্ঘটনা ঘটেছে, মানুষের অসাবধানতার কারণেই কিন্তু ঘটেছে। তো সেই কারণে ব্যারেজ বন্ধই রাখে, দেখেছেন তো এখন আর ব্যারেজে আসতে দেয় না। কিন্তু এই বছরের বিশেষ বিশেষ কটা দিনে ব্যারেজটাকে খোলা হয়, তাও ওনারা সব সময় গার্ড দিয়ে রয়েছেন। জলে নামতেই দিচ্ছে না, জলের একটা পার্ট শুধু বেঁধে দেওয়া হয়েছে, ওইটুকুর মধ্যেই সবাইকে স্নান করতে হবে, মকর স্নান করে উঠতে হবে। এদিক ওদিক হ্যাঁ, মানুষের নিজের ভুলের কারণে, নিজেদের ওই ডেসপারেন্সি যেটাকে বলে, প্রচন্ড ডেসপারেট মানুষ, সেই কারণেই এই জিনিসগুলো করে। কিছুই হয় না, একটা জীবনও চলে যায়, তার পরিবারেরই লস। একটু আমার মনে হয় যাই করবে একটু আমার মনে হয় ভালোভাবে করাই উচিত, যে নিজের যেন কোনো কষ্ট না হয়, তাই না? জীবনটা চলে গেলে আর পাওয়া যাবে না, উৎসব তো বারবারই আসবে। তো সেই কারণে ওনারা সব সময় মানে কেউ নামলেই সবসময় সিটি দিচ্ছে, উঠতে বারবার ইয়ে করছে। এটা ঠিক আছে, এটা দরকারও। আমি ডিউটি করছি পুলিশ থানা। আচ্ছা আচ্ছা দিদি, এটা কোন জায়গা? বেবি ডল জিজ্ঞেস করছে এটা কোন জায়গা? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। হাই দিদি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ জয় মুখার্জি। মুড়ি পরব চলছে, মিলন হালদার মাই বলছে। মিলন সত্যি তাই, রোবকে কিন্তু মুড়ি খাওয়াতে হবে। তারক জিজ্ঞেস বলছে রোবো মুড়ি খায় তো? ও প্রচন্ড খাওয়া নিয়ে বাবারি, মানে আর বললাম না। ওকে
মানে ওর এত বাহানা, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, সেটা খাবো না, এটা না, এটা না, সবই না 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 না। যেখানে আপনি একটা চিকেনের অর্ডার দিয়ে দেবেন, ব্যাস সে চিকেনের যা খুশি দিয়ে দিন। মানে এতটা, আমি তো বলি রোবট যদি গলাটা হাঁ করলো, যদি দেখেন যে খাবার রয়েছে না, তার মধ্যে ওকে 1 প্লেট চিকেন দিন, দেবে ঠাসি খেয়ে নিচ্ছে পুরোটা, মানে ওটা না করবে না ও। আর নিরামিষ খাবার রোবট মোটেও খায় না। কোথাও যদি নিরামিষ, এই যে আপনি বললেন না যে ওখানে বসে একটু খিচুড়ি খেয়ে নাও, খাবো কি, ও তো খাবেই না, নিরামিষ খাবার বলে খাবে না, বলে নিরামিষ খাবার আমি খাই না, এরকম ধরনের। আর কি বলবো। বাড়ি কোথায় তোমার দিদি? জয়দেব ঘোষ। আমার বাড়ি দুর্গাপুরের মধ্যেই, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, এইটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, এটা ব্যারেজ। হ্যাঁ রাহুল রক্ষিত, ওয়াও ওয়াও, না সত্যি ওয়াও, নামতে পেরেছি এটা ভেবে ভালো লাগছে। আজকাল তো আর দুর্গাপুর ব্যারেজ ওই ক্রস করে পেরিয়ে চলে যেতে হয়, ব্যারেজটার ওপরেও দাঁড়ানো সিস্টেম নেই, যেতে দাঁড়াতে দেয় না যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আর এত বিজি যেহেতু রোড, সেজন্য ওখানেও দাঁড়ানো যায় না। আর এই নিচটাতে তো আজকাল নামাই যায় না, পুরোই বন্ধ। এই মকর, ছট, এই সময়গুলো, মহালয়া, এই টাইমগুলোতে একটু যা নামতে দেয়। তো মকরের মতন এই জমজমাটটা থাকে এই একটা দিনের জন্যই। এই তো সব হয়ে গেল, আঁকড়া গুটিয়েও গেল, গানও বন্ধ, সব বন্ধ, এই একদিনেরই মেলা। এবারে এই যে খোলাখুলিও শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটাই একদিনেরই, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত হতে থাকে। দিদি আমি জিপ্লিয়ান করেছি। জিপ্লিয়ান কি? মধুমিতা চট্টোপাধ্যায়, হ্যালো 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 হ্যালো। এটা দুর্গাপুর ব্যারেজ। ওটা আবার কি বলো, তোমাকে আবার ওইসব দিয়ে গেছে কেন? রাবারের ওদিক থেকে আবার কে বলছে সাপ, এইগুলোকে না পুরো অরিজিনাল লাগে দেখতে। আমার ঘরেও একটা আছে এরকম ধরনের। আর দেবো না, নিয়ে যাবো আমি এটা, আর একদম দেবো না। ও দিয়েছে কেন? ওকে দেবো না। ওকে দেখাও একটু, কি নাম? রোহিত। ওই দেখো, ওটাও রোহিত যে ধরে আছে, সেম, ওর নামও রোহিত, আর ওই ক্যামেরাম্যানও আমাদের রোহিত। সাপটা দিতে এসেছিল, ভাবছিল ভয় খাইয়ে দেবে। আমার ঘরেও আছে ওরকম একটা। আশ্রমগুলো হয়ে গেল প্রোগ্রাম? হ্যাঁ সুমন মন্ডল, কমপ্লিট। দিদি জল ছাড়েনি না রাহুল রক্ষিত, এখন তো একদমই জল ছাড়বেও না, তার কারণ এখন এত মানুষ জলের কাছাকাছি চলছে। চলো রোহিত ওই দিক দিয়ে যাই নাকি, এদিকটা। হ্যালো, ওদেরকে দেখাও একটু, হাই হাই করছে অনেকক্ষণ ধরে। দিদি দিদি নাও তহলি ধরো, কি ভারী এটা, 4 কিলো ওজন, সত্যি তাই। এই যে মুড়ি, যেখানেই যাচ্ছে মুড়ি মুড়ি মুড়ি, পিঠে নিয়ে আসা হয়নি সব মুড়ি। না না মুড়ি একদম খাবো না, কারণ এখন হচ্ছে ভাত খাওয়ার সময়, ভাত খেতে হবে। মুড়ি পিকনিক চলছে। হ্যাঁ ভাত তো প্রতি, একদম ঠিক বলেছে কাকিমা, ভাত তো প্রতিদিনই খায়। আমার মুড়িটা মেখেছে দেখো, ডেচকিটা দেখাও একবার, ডেচকিটা দেখাও। আরে দেখো ডেচকি দেখাও একবার, একদম খাও না। আচ্ছা আচ্ছা, এত ভালোবেসে দিচ্ছেন, ব্যাস 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 ব্যাস। না না একদম না, একদম না। আচ্ছা তো উনি ভালোবেসে দিলেন। বাঁকুড়ার না সব? না না এমনি কি বাঁকুড়ার আপনারা? বললাম না বাঁকুড়া নয়, বাঁকুড়া ভেদ করে চারিদিকে পৌঁছে গেছে মুড়ি। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর মুড়ি মেখেছে। ওরে বাবারে, একদম না, ভাত খেতেই হবে। এটা কিসের মেলা? জয়দেব ঘোষ। এটা মকর সংক্রান্তি উপলক্ষে হয়ে গেল, মানে আখড়াতে যে যেগুলো কীর্তন হচ্ছিল সব কমপ্লিট হয়ে গেছে, আবার এগুলো উঠে যাবে। মেলা সন্ধ্যে পর্যন্ত থাকতে দেবে না তো ব্যারেজ বলে। কি মনে কি লিখছো? আমি না তোমার লেখাটা বুঝতে পারছি না। আমরা শিরুরে ওঠে, মা আমি বুঝতেই পারছি না কি বলছে। ও মা গো, মনি বলছে ও মা গো, মনে স্নেকটা দেখে বলছে ও মা গো। মুড়িতে ঝাল কেমন দিদি? না ঝাল দেয়নি, খুব সুন্দর হয়েছে। জিজ্ঞেস করছে আবার, বলছে মুড়িতে ঝাল কেমন দিদি? ঝাল দেয়নি। বলছে মুড়িতে ঝাল কেমন আছে দিদি? ক্যামেরাম্যানকে দেখাও একটু। এই যে রাহুল ওকে রো, মুড়ি কেমন লাগলো? দারুণ মেখেছে। আর না আর না, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আর না একদম থ্যাংক ইউ, খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। আর এই হচ্ছে আমাদের পুরো ব্যারেজের লুক। এটা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আমাদের দুর্গাপুরের গর্ব, দুর্গাপুর এবং বাঁকুড়ার সংযোগ স্থল। এটা ছাড়া আমরা দুর্গাপুর থেকে বাঁকুড়া একদমই যেতে পারবো না। তো এইটা হচ্ছে আমাদের সেই প্রাণের প্রিয়, আমাদের গর্ব দুর্গাপুর ব্যারেজ। আর ব্যারেজের এই পুরো
দামোদরের চরে বসেছে মকর সংক্রান্তি উপলক্ষে একটা ছোট্ট মেলার মতন। মেলা বলতে এখানে কোনো ওই দোকানপাট সেরকম রাইডস কিছু নেই, আখড়া বসেছে এবং এই আখড়াগুলোতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সবাইকে। আর যারা এই সাধারণ মানুষ সবাই এসছেন, সবাই নিজের নিজের মতন, কেউ বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছেন, কেউ আবার এই যে মুড়ি মেখে খাচ্ছেন, এরকম ভাবে সেলিব্রেট করছে আজকের দিনটা মকর সংক্রান্তিকে। খুব ভালো লাগলো কিন্তু। হ্যালো দাদা, হ্যালো দিদি, নেক্সট লাইভ কোথায় করবে? অর্ঘ্য চক্রবর্তী, আজকে এখন তো আর নেক্সট লাইভ তো কিছু এখন টার্গেট নেই আপাতত। এখন আপাতত তো বাড়ি যাবো, চরম খিদে পেয়েছে, এবারে গিয়ে আবার মুড়িটা খেলাম তো খিদেটা আরো বেড়ে গেল, এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, তো চলুন এখন লাইভটা এখানেই শেষ করে দিই। আচ্ছা, সবাই দেখছি লাইভে অনেক মানুষজন জয়েন করে রয়েছেন, থ্যাংক ইউ অনেক ভালোবাসা দেওয়ার জন্য। বাট এবারে যেহেতু সবাই উঠেও যাচ্ছে, সব এবার বাড়ির পথে রওনা হচ্ছে, ঠিক আছে। পরে পরে যারা লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। সো কিউট বন্ধু, থ্যাংক ইউ ঝুমানা চৌধুরী। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে। পরে যারা দেখবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের দিনটা খুব ভালো করে কাটান। আবারও একবার আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মন্ডল হোমসকে সবসময় আমাদের দুর্গাপুর টাইমসের পাশে থাকার জন্য, কারণ ওনারা অনেক সাপোর্ট করেন আমাদেরকে। আমাদের ম্যাক্সিমাম লাইভ দেখবেন ওনারা স্পন্সর্স করেন। তো জয়দেবের মেলা থেকে শুরু করে আজকে আমরা যা মকর সংক্রান্তি স্পেশাল যে সকল লাইভগুলো করছি, মন্ডল হোমস স্পন্সর করেছেন। থ্যাংক ইউ আমাদের বিল্টুদাকে মন্ডল হোমসের। আর ওনাদের নাম্বার দেওয়া আছে দুর্গাপুরের বুকে। খুব সস্তাতে সুলভ মূল্যে যদি দারুণ দারুণ ফ্ল্যাট খুঁজছেন, তাহলে অবশ্যই মন্ডল হোমসের সাথে যোগাযোগ করতে হবে, কারণ দুর্গাপুরে ফ্ল্যাট মানে মন্ডল হোমস। এখনকার মতন বিদায় নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যাওয়ার আগে আমাদের পেজটা অবশ্যই ফলো করে নিন। টাটা।